অ্যাকচুয়ালি কথা বলবে আপনার চোখে চোখ রেখে কখনোই কথা বলবে না একটা মেয়ের, বুকের দিকে তাকায় কথা বলে, মানে ওনার চোখ কখনোই চোখে চোখ থাকে না। এই যে আমি যেমন আপনার ফেস টু ফেস কথা বলতেছি, উনি ওরকম না, উনি এমনি এমনি মাথা থেকে পা পর্যন্ত দেখবে, এমনি কথা বল, হাত ধরে পিঠ ধরে মাজায় হাত দিয়ে আমাকে ব্যাটিং শেখায়। হাত ধরছে, পিঠে হাত দিয়েছে, মাজায় হাত দিয়েছে। জি জি, মানে উনি পুরোটাই আমার পিছেই ছিল। দেন উনি আমাকে এভাবে ধরে এমনি ধরে আমাকে ব্যাটিং শিখাই দেয়, এমনি হাত উঠাই দেয়, এরকম করে আমাকে ব্যাটিং শিখাই দিচ্ছে। জি, আমাকে টাচ করছে, আমি তো বুঝবোই যে উনি বাজেভাবে ধরছে না ভালোভাবে ধরছে। খেলাই দিবে, 19 ওয়ার্ল্ড কাপ খেলে দিবে। তার বিনিময়ে আমাকে ওনার সাথে পার্সোনালি ঘুরতে যাইতে হবে, ওনার সাথে আমার ছবি তুলতে হবে, ওনার সাথে আমার রেস্টুরেন্টে যাইতে হবে, উনি আমাকে আই লাভ ইউ বলবে, সেটা রিপ্লে করতে হবে, উনি আমাকে এগুলো করতেই থাকতেন সি ব্লকে। আচ্ছা, তো পরে হচ্ছে উনি আমাকে বলে যে যখন ওই যে আমার রুমমেট তো উনি ছিল, জি, তো পরে আমাকে বলে যে হচ্ছে যখন তোমার রুমমেট থাকবে না তখন তুমি আমারে কল দিবা, তোমার ঢাকার খরচ আমি চালাই দিব, বাট যেহেতু আমার ওয়াইফ আছে সো এগুলা তুমি কাউকে জানো। 2025 এর ঘটনা? জি জি, এই যে 5-6 মাস আগে, 5-6 মাস আগে যখন আন্ডার 18 এর ট্রায়াল চলছিল। জি জি, খুলনাতে খেলতে গেছিলাম আমরা রাজশাহী ডিভিশন থেকে। তাদের একটা বিবেক থাকা উচিত না যে তাদের তো মেয়ে আছে, তাদেরও তো বাচ্চা আছে, তা আল্লাহ না করুক তাদের সাথেও যদি এরকম হয় তখন ওদের কষ্ট হবে না, আমাদের ফ্যামিলিরও তো কষ্ট হয়। আপু, সজল চৌধুরী আপনার সাথে আসলে কি করলো, কিভাবে ঘটনার সূত্রপাত একটু যদি বলতেন। যখন আমাদের 18 ট্রায়াল হয় তখন উনি হচ্ছে ট্রায়ালের মধ্যে আমাদের ডেকে আমাদের বলে যে হচ্ছে তোমার ঠোঁট সুন্দর, তোমার চোখে কাজল দাও, তোমার চেহারা সুন্দর, তোমার ফিগার সুন্দর, তোমাকে দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে। আমি নিজেও তো পাগল হয়ে যাচ্ছি। এটা কি আপনাকে ডেকে বলেছে? জি, এরা আমাকে ডেকে বল, মানে ইয়া থেকে নেট থেকে একটু বাইরে যেখানে বলাররা বল করো ওইখানে উনি সিলেক্ট করছিল দাঁড়াই থেকে উনি। ওখানে আমি যখন ব্যাটিং করে বের হই দেন আমাকে উনি যাওয়ার সময় ডেকে বলে। তো পরে হচ্ছে আমার পিচ দিয়ে প্লেয়াররা বল করতে যাওয়ার সময় শুনছিল, শুনে ওরা আমার দিকে তাকায় হাসাহাসি করতেছিল, তো বিষয়টা আমার অনেক খারাপ লাগে। অন্য প্লেয়াররাও শুনছিল? হ্যাঁ হ্যাঁ জি, শুনে হাসাহাসি করতেছিল যে আমাকে এরকম ধরনের কথা বল, আর এগুলো তো আমি পছন্দ করি না আমার। দেন স্যার তারপরে আমাকে বলে যে তোমার নাম্বারটা দিতে, পরে আমি স্যারকে আমার নাম্বারটা দিই। তো ওই সময় হ্যাঁ মানে ট্রায়াল শেষে স্যার নাম্বার। এটা কি আপু 2025 এর ঘটনা? জি জি, এই যে 5-6 মাস আগে, 5-6 মাস আগে যখন আন্ডার 18 এর ট্রায়াল চলছিল। জি জি, খুলনাতে খেলতে গেছিলাম আমরা রাজশাহী ডিভিশন থেকে, দেন তখন। আচ্ছা, তারপর আপনি নাম্বার দিলেন তাকে? জি জি, আমি হচ্ছে নরমালি নাম্বার দিছি যে স্যার, বাট তার মনে যে এরকম নোংরা ছিল সেটা তো আমি জানি না। আচ্ছা, মানে নাম্বার যখন দিলেন আপনি এবং আপনার সাথে যখন এই বাজে কথাগুলো বলছিল, আপনার সাথে কি এর আগে তার কখনো কথা হয়েছিল নাকি প্রথম দেখাতেই ঠোঁটের ব্যাপারে? না না, এর আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল 16-এ, যখন রাজশাহীতে রুহুল স্যার সহ 16 আসে তখন ওনার সাথে আমার দেখা হয়েছিল ফার্স্ট। তখন উনি আমাকে ওরকম নেগেটিভ কিছু বলে না, এমনি বলছিল যে হচ্ছে হাউ সুইট বেবি এরকম টাইপসের কথা বলছিল আমাকে। হ্যাঁ এগুলো বলছিল, বাট তখন আমি ওরকম কোনো পাত্তা দেই নাই, যে আমাকে বলতেছে বলুক, তার মুখ দিয়ে বলতেছে, আমি তো তার ওগুলোতে সাই না দিলেই হলো। তারপরে আমি আবার আপনাকে পেয়েছে। জি, আবার আমাকে 18-এ পাইছে। দেন তারপরে উনি আমাকে এগুলো বলে, বাট অনেকজনের মুখে শুনছি যে উনি হচ্ছে আমাকে নাকি 19 ওয়ার্ল্ড কাপ খেলাবে, ওনার সাথে আমি যদি সম্পর্ক করি, ওনার সাথে যদি আমি কথাবার্তা বলি, এগুলো শোনা কথা, যার কারণে মানে আপনাকে অনেকে সাজেস্ট করেছে যে রিলেশন থাকলে এটা হতে পারে, যে দাওয়ালেরও কান আছে। দেন যখন উনি আমাকে এসে বলে তখন বুঝলাম যে আসলে ওনার মনে প্যাচ আছে, উনি বাজে, ভালো না। উনি আপনাকে তো আপু এটাও নাকি বলেছে যে যখন একা থাকবা কল দিবা, আমাকে পোস্ট করবা। জি জি, আমি হচ্ছে ঢাকাতে প্র্যাকটিস করতাম, ঢাকায় থাকতাম। জি, কোথায় করতেন প্র্যাকটিস? প্র্যাকটিস করতাম ওই যে পাশে পল্লবীর মাঠ আছে ওইখানে প্র্যাকটিস করতাম, মিরপুর 12-তেই থাকতাম সি ব্লকে। আচ্ছা, তো পরে হচ্ছে উনি আমাকে বলে যে যখন ওই যে আমার রুমমেট তো উনি ছিল, জি, তো পরে আমাকে বলে যে হচ্ছে যখন তোমার রুমমেট থাকবে না তখন তুমি আমারে কল দিবা, তোমার ঢাকার খরচ আমি চালাই দিব, বাট যেহেতু আমার ওয়াইফ আছে সো এগুলা তুমি কাউকে জানাবা না, তোমার আমার মধ্যে বিষয়টা সিক্রেট থাকবে। তো স্যারের এগুলো টাইপসের কথা বলে স্যারকে বললাম স্যার আপনি যদি কিছু বলার থাকে আপনি আমাকে ডিরেক্ট বলেন, আমি এরকম প্যাচপুচ কথা পছন্দ করি না, আপনার কিছু বলতে হলে আপনি আমাকে বলেন। দেন স্যার আমাকে বলে যে না তোমাকে আসলে আমার ভাল লাগে, তুমি হচ্ছে মাঠে একটু খেলবা, বাকিরা আমি তোমার পিছিয়ে সাপোর্ট করে তোমাকে কোনো করে থাকি না। খুলনায় গেছিলাম তখন উনি 18-ও আমারে ধরে, তো আমি এইগুলো কথা হওয়ার পর আমি ওনার সাথে কথা বলি নাই, ব্লক করে দিছি। তো উনি 18-এ আমার
সাথে ট্রাই করছে অনেকক্ষণ কথা বলার, বাট পারে নাই। বাট একদিন আমি মানে ওনার সামনাসামনি হয়ে গেছি। আচ্ছা, দেন তখন আমি ওনারে সালামও দিতে চাই না, এবার তাও দিয়েছি। দিয়ে পরে তখন উনি আমাকে বলে যে তুমি কাজটা কি ঠিক করেছো, দেখে নিবো তুমি কেমনে খেলো। তারপর থেকে আমি একটা ম্যাচ, কাজটা ঠিক করা মানে তাকে আপনি ব্লক করে দিয়েছেন সেটা? জি, তারপর থেকে আমি আজ পর্যন্ত 18-এ একটা ম্যাচও খেলতে পারি নাই। মানে সদর সাহেব আপনাকে পুরো টুর্নামেন্টে প্রতিটা মেয়ে খেলছে, শুধুমাত্র আমি বাদে। আমাকে খেলানো হয় না, আমি একটা লেফটি ব্যাটসম্যান, আমি ওপেনার। কোনো টিমে দেখে নাই যে ওপেনারকে ড্রপ দিছে। আমি পুরো টুর্নামেন্টে একটা ম্যাচও কান্না পায় না আপু যে এত কষ্ট করেছে? অনেক কষ্ট। প্রতিটা দিন মাঠে ওয়াশরুমে যেয়ে কান্না করতাম, প্রতিটা দিন যে সবাই খেলে, আমার থেকে বাজে প্লেয়ার খেলে, আমি খেলতে পারি না। দলের অন্য মেয়েরাও কি তার এই চরিত্রের ব্যাপারটা মোটামুটি জানে আপু? ম্যাক্সিমাম সবাই জানে যে ওনার স্বভাব এরকম। মানে উনি অ্যাকচুয়ালি কথা বলবে, আপনার চোখে চোখ রেখে কখনোই কথা বলবে না। একটা মেয়ের বুকের দিকে তাকায় কথা বলে, মানে ওনার চোখ কখনোই চোখে চোখ থাকে না। এই যে আমি যেমন আপনার ফেস টু ফেস কথা বলতেছি, উনি ওরকম না। উনি এমনি এমনি মাথা থেকে পা পর্যন্ত দেখবে, এমনি কথা বলে। আপনার ক্ষেত্রে এই ব্যাপারগুলো যখন হতো, মানে তখন কি ফিল হতো যে এই লোক আপনাদের সিলেক্ট করার দায়িত্বে, অথচ মানে স্পর্শকাতর অঙ্গের দিকে তাকিয়ে এসে কথা বলে? জি, আমি বলবো উনি যদি সিলেক্টর থাকে এখনো এত কিছু হওয়ার পরে, তাহলে যাদেরকে এরকম অফার করছে তারা আর কখনোই উঠতে পারবে না। আমাদের ক্রিকেট তাহলে ছেড়ে দিতে হবে। এত কিছুর পরেও যদি বিসিবি ওনাকে রাখে, তাহলে আমাদের খেলাধুলা ছেড়ে দিতে হবে। কারণ অবভিয়াসলি উনি আর একটা ক্ষোভ থাকবে, আমরা ওনার নামে কমপ্লেন করেছি। উনি তো কখনোই চাইবে না যে আমাদের কেস আরো আছে, এবং সেই কেসটার নাম হচ্ছে মিস্টার রুহুল। খুব বাজেভাবে টাচ করেছিলেন, ছাড়তে চাচ্ছিলেন না, এবং অনেকটা আবেদন তৈরির চেষ্টা while having practice in cricket pitch। কি হয়েছিল, রুহুল সাহেব কি করেছিল? আমি যখন প্রিমিয়ারে খেলা দেখতে যাই বিকেএসপির 1 নম্বর মাঠে, দেন উনি আমাকে সাইডে ডাকে, সাইডে ডেকে বলে একটা ব্যাট নিয়ে আসতে। দেন আমি যখন একটা ব্যাট নিয়ে যাই, তখন উনি আমাকে বলে যে দেখি তোর ব্যাটিং স্ট্যান্ডার্ড ঠিক আছে নাকি। পরে তখন আমি ওনারে ফার্স্টে দেখাই, তখন উনি বসেই ছিল। পরে তখন উনি এসে পিছ থেকে আমাকে ধরে আমাকে ব্যাটিং দেখাই দেয় যে এটা না এটা। তো আমার বিষয়গুলো অনেক খারাপ লাগে। আমি স্যারকে নিষেধ করেছি, স্যার এটা তো মাঠ, এখানে তো খেলা চলতেছে, এখানে বাকি সবাই দেখতেছে। আমি স্যারকে এরকম কথা বলি, দেন স্যার তাও আমাকে ছাড়ে না, আমাকে বলে যে না খেললে ভালো করে খেলো, এটা না এটা। আমাকে এগুলো বলতে বলতে হাত ধরে, পিঠ ধরে, মাজায় হাত দিয়ে আমাকে ব্যাটিং শেখায়। হাত ধরছে, পিঠে হাত দিয়েছে, মাজায় হাত দিয়েছে? জি জি, মানে উনি পুরোটাই আমার পিছেই ছিল। দেন উনি আমাকে এইভাবে ধরে, এমনি ধরে আমাকে ব্যাটিং শিখাই দেয়, এমনি হাত উঠাই দেয়, এরকম করে আমাকে ব্যাটিং শিখাই দিচ্ছে। জি, আমাকে টাচ করছে, আমি তো বুঝবোই যে উনি বাজেভাবে ধরছে না ভালোভাবে ধরছে। এরপর আপনি না করেছেন? জি, আমি ওনাকে বলি যে স্যার এখানে তো খেলা চলতেছে, আমি যদি আমার প্র্যাকটিসে কোনো ভুল থাকে তাহলে আমি আপনার কাছে প্র্যাকটিসে যাবো না। তখন স্যার আমাকে বলে যে প্র্যাকটিসে যখন যাবো সেটা পরেরটা পরে দেখা যাবে, এখন দেখাই দিচ্ছি, ঠিকভাবে শিখে নাও, আমাকে তাই বলে। পরে তখন আমার রাগ উঠছে, পরে তখন আমি বলছি না স্যার আমি শিখবো না, আমাকে যাইতে দেন। পরে আমি চলে গেছি। এখন আপনাদের কাছে এতটুকুই চাইবো যে এটার জন্য একটা সুন্দর বিচার হোক, যেন আমরা সুন্দরভাবে ক্রিকেটটা খেলতে পারি। দেখেন স্যারদের জন্য আমাদের ক্যারিয়ার নষ্ট করে লাভ কি? স্যাররা কি আমাদেরকে খাওয়াবে? স্যাররা তো আমাদেরকে খাওয়াবে না, আরো আমাদেরকে ফেলাই দিচ্ছে। কেবল আমরা উঠতে যেই যদি এরকম পড়ে যাই, তাহলে তো আমাদের ফ্যামিলির কাছে তো আমরা খেলার দিকে মেন্টালি প্রেশার থাকবে আমাদের, নাকি আমাদের টর্চারের প্রেশার থাকবে? এরকম যদি আমাদের মেয়েদের উপরে হ্যারেজ করা হয়, টর্চার করা হয়, তাহলে মেয়েরা খেলবে কিভাবে? মেয়েরা তো ভালো একটা সুন্দর জীবন করার জন্য খেলাতে আসছে। এখানে যদি স্যাররা এরকম বিহেভ করে, বা স্যাররা যদি মেয়ের চোখে না দেখে, এরকম বাজেভাবে দেখে, তাহলে তো খারাপ হবে। ক্রিকেটের নামটাই তো খারাপ হয়ে যাবে। তাহলে এই যে জাহানারা আপুরা এত যে নাম অর্জন করেছে, এগুলো তো সব স্যাররা এসে ডুবাই দিচ্ছে। আমি তাই মনে করি যে তাদেরও তো বাসায় মেয়ে আছে, বাচ্চা আছে, তাদের সাথে এরকম হইলে তারা কি মেনে নিতে পারবে? রুবা বাদুল্লাহ আপা, নিশ্চয়ই এই ইন্টারভিউটা যদি আমাদের সৌভাগ্য হয় আপনি শুনবেন এবং শুনছেন, এই অভিযুক্ত লম্পটকেই বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের পাকিস্তান সিরিজের ম্যানেজার বানানো হয়েছে। আপনি আসার পরে অন্তত এটা আমরা এক্সপেক্ট করি না। একজন ক্রিকেটারের বুকের দিকে তাকিয়ে যখন একজন পুরুষ মানুষ কথা বলে, নারী ক্রিকেটারের, এর থেকে দুঃখজনক কি হতে পারে? একজন নারী হিসেবে নিশ্চয়ই আমার বোনের এই কষ্টটুকু আপনিও বুঝতে পারছেন।